এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এক কিউট গার্ল ফেস উইথ ক্যাপ ড্রয়িং করব। ছবিটা আঁকার জন্য আমি প্রথমে নিয়েছি A4 সাইজের একটা সাদা পেজ আর নিয়েছি 2B পেন্সিল। প্রথমে আমি সম্পূর্ণ ছবির আউটলাইনটা আঁকবো। এখানে আমি ক্যাপের আউটলাইনটা এঁকে নিচ্ছি। এখানে ক্যাপটা আমি একটু বাঁকা করে এঁকেছি। তারপরে এখন মুখের আউটলাইন আঁকার জন্য 9 সেন্টিমিটারের একটি দাগ দিব। আর এইখানে চোখ আঁকার জন্য 8 সেন্টিমিটারের একটি দাগ দিলাম। নিচে নাক আঁকার জন্য 1.8 সেন্টিমিটারের একটি দাগ দিলাম। তার নিচে ঠোঁট আঁকার জন্য 1.8 সেন্টিমিটারের একটি দাগ দিলাম। এখন এই দাগ থেকে মুখের আউটলাইনটা আস্তে আস্তে সুন্দর করে এঁকে নিব। এখানে আমি থুতনি থেকে মুখের আউটলাইনটা এঁকে নিলাম। মুখের আউটলাইনটা আঁকা শেষে এখন চোখের আউটলাইনটা আঁকবো। আমি প্রথমেই দুটি চোখেরই আউটলাইনটা এঁকে নিব। আর এইখানে আমি চোখটা বন্ধ অবস্থায় রাখবো। তারপরে এই পাশে চোখের আইরিশটা এঁকে নিলাম। তারপরে নিচের দাগটা এঁকে উপরের ভাঁজটা এঁকে নিলাম। এখানে চোখের ভ্রুটা এঁকে নিচ্ছি। দুই পাশেই চোখের ভ্রু এঁকে নিব। এখানে নাক আঁকবো। প্রথমেই দুই পাশে নাকের নাসারন্ধ্রটা এঁকে দুই পাশের নাকের ফোলা অংশটুকু এঁকে নিব। নাকটা আঁকার পরে সামান্য গ্যাপ রেখে ঠোঁটের আউটলাইনটা আঁকবো। আমি প্রথমেই ঠোঁটের মাঝের দাগটা এঁকে নিচ্ছি। তারপরে ঠোঁটের উপরের আর নিচের দাগটা আস্তে আস্তে এঁকে নিব। নিচের দাগটাও মাঝের এই দাগের কর্নারের সাথে মিলিয়ে দিব। এখানে চোখ, নাক, মুখের আউটলাইনটা আঁকা শেষে চুলের আউটলাইনগুলো এঁকে নিব। দুই পাশের চুলের আউটলাইন আঁকা শেষে বাড়তি এই দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। বাড়তি এই দাগগুলো রাবার দিয়ে মুছে দেওয়ার পরে কিছু চুল ক্যাপের এইখান থেকে সামনের দিকে বাড়িয়ে দিব। অর্থাৎ কিছু চুল দিয়ে কপালটা ঢাকা থাকবে। চুলের সম্পূর্ণ আউটলাইনটাই আঁকা শেষ। তারপরে এখন আমি মেয়েটার মুখের উপর দেয়া হাতটা এঁকে নিব। তো এখানে সম্পূর্ণ ছবির আউটলাইনটাই আঁকা শেষ। এখন ছবির বিবরণগুলো যোগ করব। প্রথমে আমি চোখের বিবরণগুলো যোগ করছি। চোখের উপরের দাগটা ডার্ক করে দিব। তারপরে আইরিশের এই দাগটাও ডার্ক করে মাঝে ছোট্ট করে একটা মণি আঁকবো।
তারপরে আইরিশের ভেতরে সম্পূর্ণ অংশই আস্তে আস্তে হালকা করে ডার্ক করে দিব। মনের উপরে অল্প একটু অংশ সাদা রাখবো। তারপর এখন চোখের পাপড়িগুলো যোগ করব। আমি প্রথমেই হালকা করে চোখের পাপড়িগুলো যোগ করে তারপরে আস্তে আস্তে ঘন করে দিয়েছি। নিচেরও হালকা করে চোখের পাপড়িগুলো যোগ করে। এই পাশে যেহেতু চোখটা বন্ধ অবস্থায় থাকবে, তাই শুধু চোখের এই দাগ দিয়ে চোখের পাপড়িগুলো এঁকে নিব। এখানে ভ্রুটাও সামান্য ডার্ক করে নিচ্ছি। ডার্ক করে শেষে এখন শেড দিব। বিশেষ করে যে অংশে ছায়া থাকে সেই অংশে আমি আস্তে আস্তে হালকা করে শেড দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কটন দিয়ে আস্তে আস্তে ব্লেন্ডিং করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কটন, টিস্যু পেপার অথবা ব্লেন্ডিং স্ট্যাম্পও ব্যবহার করতে পারো। চোখের উপরে, নাকে, ঠোঁটে আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি। ঠোঁটের এই মাঝের দাগটা ডার্ক করে দিব। তারপরে এখন হাতের এই আঙুলের দাগের পাশ দিয়েও ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করা শেষে চারাতে আমি এইখানে এইভাবে ডার্ক করে নিচ্ছি। এখানে ক্যাপের যে বাড়তি দাগটুকু আছে, এই দাগটুকে হালকা করে শেড দিয়ে কটন দিয়ে ব্লেন্ডিং করে নিব। এখানে ব্লেন্ডিং করা শেষে এখন চুলগুলো হাইলাইট করব। আমি এখানে চুলগুলো হাইলাইট করার জন্য 8B পেন্সিল ব্যবহার করছি। প্রথমে আমি দাগের এই পাশ দিয়ে ডার্ক করে চুলগুলো এঁকে নিব। পাশ দিয়ে চুলগুলো ডার্ক করে আঁকার পরে মাঝে হালকা করে দাগ দিয়ে নিব।
আজকের আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।